আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে মটর পনির করব। সেই জন্য এখানে পনির আছে কিউব করে কাটা, এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে এক বাটি মটর নিয়েছি, মানে কড়াইশুঁটি, আর এখানে কাজু ভিজিয়ে রেখেছি, করে নেব। আর এখানে পোস্তটা আমি মিক্সিতে দিয়ে দিলাম, শুকনো একবার ঘুরিয়ে নিয়ে তারপরে কাজুর সাথে একসাথে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, মানে রান্নার তেল। এই তেলটা এলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলা নিয়েছি, এলাচ আর দারচিনি আর কি। আর এখানে পোস্ত আর কাজুটা এই যে বেটে রেখে দিয়েছি। এখানে একটু আদা বাটা আছে, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে কিশমিশ রয়েছে। আর এটা এবার পনির দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি ওইখানে নুন জল রেডি করে রেখেছি, একটু উষ্ণ জলে ভিজিয়ে দেবো, নুন দিয়ে রেখেছি। এই পনিরগুলো ভেজে ওখানে দিয়ে দেবো। এই পনির দিয়ে দিচ্ছি এবার। এইটা আপনারা তো করেনি, এটা কিন্তু রান্না বেশি থাকবো না, সামান্য একটু ভেজে দিয়ে দেবো। আর পনির একটু বেশি ভাজাভাজি হলে রাবারি হয়ে যায়, ভালো লাগে না খেতে। এটা খুব সফট লাগে, পনিরটাও খুব ভালো। এই একটু নাড়াচাড়া করে এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এরকম করে ভেজে ফিরে আসতে চাই। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি একবারে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, পরে আবার দেবো। একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। এগুলো তেজপাতা, দারচিনি আর শুকনো কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছে করলে একটা শুকনো লঙ্কা দেবেন, আমি আর আজকে দিলাম না। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে আলু কেটেছি, সেই আলুটা দিয়ে দিলাম। একটু কম আছে, ভেজে নিই, আঁচটা কম করে দিলাম, ভেজে নিই। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি করে শুকতে হয়ে যায়। এটা হয়ে গেছে। এইবার আমি একটু এই মশলাগুলো দিয়ে দেব। এই যে ধনে, জিরে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু আদা দিয়ে দিই। এইখান থেকে বেশি লাগবে না, এই 4 চামচের 1 চামচ মতো আদা দিয়ে দিলাম, ভালো লাগবে না। এইটা ভালো করে কষবো। এই সময় আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। এবারে একটু কম আছে এইগুলো
একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এটা কম আছে, একটু কষা হোক, তারপরে আর মশলাগুলো দিয়ে দেব। এটা মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আলু, এটা মশলাটা কষা হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে। আর এইবার আমি এই পনিরটা দিয়ে দেবো। এই পনিরটা নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে দিলাম। বেশি করছি না, অল্পই করছি। আর এইবার এই যে কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি, এর সাথে কষা হয়ে যাবে। এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা দিলে এটা খুব ভালো করে কষা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি ফিরে আসছি। আমি একটু জল দিয়ে দিলাম এখন। ওটা তেল ছাড়া হয়ে গেছে। ইয়েটা কাজু আর কাজু বাটা আর পোস্ত বাটাটা তেল ছাড়া হয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। এখন এটা ফুটবে কিছুক্ষণ, 5 মিনিট এরকম ফোটাবো, তারপরে ফিরে আসছি। এই যে এটা ফুটছে বেশ ভালো। এখন চিনি দিয়ে দিলাম একটু, 1 চামচ, সেটা দেখানো হয়নি আপনাদের। আর এখন এই গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, ব্যাস। আর এইখানে ঘি দিয়ে দেবো একটু, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এখন আমি মিশিয়ে এটা স্ট্যান্ডিং টাইম বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এটা করতে খুব সময় লাগে না, জোগাড় যন্ত্র একটু একটু করে নিতে হয়, এইটাই। আর এটা তো খেতে খুব ভালো, জানেনই, সবাই করেন, কিছু নতুনত্ব কিছু নয়। আমি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে নিরামিষ, সেই জন্য এই মটর পনিরটা করলাম। আপনারা নিরামিষ দিনে এটা সব কিছু দিয়ে খেতে পারবেন। এটা রুটি, পরোটা, লুচি, নান এইসবের সাথে খুবই ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই খুব ভালো, ভাতের সাথেও খারাপ লাগে না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার মটর পনির হয়ে গেছে, আমি নিয়ে এলাম, সার্ভ করে দিলাম। এটা তো লুচি, পরোটা, রুটি, নান, তন্দুরি এইসবের সাথে খুবই ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও, ভাতের সাথেও ভালো লাগে। আপনারা তো করেনই, করবেন, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা, কেমন লাগে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন সবাই।